নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা? চলুন আজ দেখে নিই শাশুড়ি মায়ের হাতের ইঁচড় চিংড়ি রেসিপি। প্রথমে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে মাছগুলোর মধ্যে লবণ হলুদ দিয়ে মিশিয়ে নিল। তেল গরম হয়ে এসেছে, এবার মাছগুলো দিয়ে দিল। এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজতে গেলে কড়াইয়ে লেগে যায় না, তাই এই মাছ ভাজা অনেকটা সুবিধা। মাছগুলো লাল লাল হয়ে এসেছে, এবার নামিয়ে নিচ্ছি। আমাদের মাছ ভাজা রেডি। ওই মাছ ভাজা তেলের সাথে আর কিছুটা তেল দিয়ে পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে কুচনো আলুগুলো দিয়ে দিল। এবার কিছুটা ভেজে নেওয়ার পর হলুদ গুঁড়ো দিয়ে দিল, আবারও কিছুটা ভেজে নিল। এবার আগে থেকে সেদ্ধ করা ইঁচড়টা দিয়ে দিল। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার কিছুটা ভালো করে ভাজা করে নিতে হবে। আদা জিরে লঙ্কা রসুন পেঁয়াজ বাটাটা দিয়ে দিল, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। আবারও কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর কিছুটা পরিমাণ জল দিয়ে দিল সেদ্ধ হওয়ার জন্য। এবার ওগুলো মিশিয়ে দেওয়ার পর লবণ দিয়ে দিল। এবার এগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিল। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে আবারও কিছুটা নেড়ে চেড়ে নিল। এবার আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিল। এবার কিছুটা নেড়ে গরম মশলা বাটাটা দিয়ে দিল, দিয়ে নামিয়ে নিল। আমাদের তৈরি শাশুড়ি মায়ের হাতের স্পেশাল ইঁচড় চিংড়ি। কেমন হয়েছে দেখতে অবশ্যই জানাবেন। এবার বসন্তের স্পেশাল সজনে ফুল ভাজা তৈরি হবে। প্রথমে তেল গরম করে পাঁচফোড়ন লঙ্কা ও পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিল। কিছুটা ভাজা ভাজা করে কুচনো বেগুনগুলো দিয়ে দিল। আবারও কিছুটা ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নেব। এবার কিছুটা লবণ ও হলুদ দিয়ে দিল। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছে। কিছুটা নেড়ে চেড়ে ভাজা ভাজা হওয়ার পর আগে থেকে সেদ্ধ করা সজনে ফুল দিয়ে দিই। আগে থেকে ফুলগুলো ভাপিয়ে নিলে ভালো হয়। এবার অনেকটাই ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমাদের অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে, এবার নামিয়ে নিল আমাদের তৈরি বেগুন সজনে ফুল ভাজা। কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে আগে থেকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা বেগুনগুলো দিয়ে দিল একে একে। আমার শাশুড়ি মা বলে তেল গরম হয়ে গেলে তবেই বেগুনগুলো দিতে হয়, তাহলে বেগুন ভাজা ভালো হয়। এবার উল্টিয়ে নিচ্ছে। এবার উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবে। অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে, এবার নামিয়ে নিচ্ছে। আমাদের সুন্দর সুন্দর বেগুন ভাজা রেডি। কার কার ভালো লাগে বেগুন ভাজা অবশ্যই বলবেন। আমি বেগুন ভাজা অতটা খাই না, তাই মা আমার জন্য দুটো ডিম ভেজে দিচ্ছে। প্রথমে তেল গরম করে ডিম দুটো দিয়ে দিল। এবার উল্টিয়ে নিয়ে তৈরি হয়ে গেল ডিম ভাজা। নামিয়েও নিল। কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে পাঁচফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ও কাঁচা লঙ্কাও দিয়ে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিল। এবার লাল লাল করে ভেজে নিয়ে আগে থেকে সেদ্ধ করা ডালটা দিয়ে দিল। কিছুটা লবণ দিয়ে দিল। এবার নেড়ে চেড়ে ফুটতে দেওয়ার জন্য রেখে দিল। কিছুক্ষণ পর ফুটে আসার পর নামিয়ে নিল আমাদের তৈরি ডাল। চলুন তাহলে দেখে নিই আজ মা কী রান্না করলো। ভাত, বেগুন ভাজা, বেগুন সজনে ফুল ভাজা, আলু ইঁচড় চিংড়ি মাছ দিয়ে ঝোল আর ডাল।
মা আমাকে খেতেও দিয়ে দিয়েছে। রান্নাগুলো ভালো হয়েছিল। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।